করিব আছে আল্লাহ ঘোষণা করুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরার আতর উপরে আল্লাহর হাত আছিল আসলে এরার আতর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আছিল কিন্তু পরবর্তীকার আলমে ঘোষণা করুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ও আমার হাবিব যারা আপনারা তো বয়ত করছিল এরা আল্লাহর তো বয়ত করছে এরার আতর উপরে আল্লাহর হাত অন্যান্য সাহাবী হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক হাত রাখিয়া বয়ত করছেন আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে হাত মুবারক দেখাইয়া কোন হাজিহি ইয়াদু উসমান ও হাত উসমানের হাত ওকে সুবহানাল্লাহ যে সাহাবার কেরামর সমালোচনা খোদ্দা মানুষও আসুন আসানি না কিন্তু ও আপনি দরিয়া নিতে হইবা যে এটা হোক তার দলর মানুষ আছে না এটা তার দলর মানুষ অবস্থা দুনিয়ার ও সময় আল্লাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাটাইলা মানুষ দলে দলে মুসলমান হইলা দুনিয়ার শান্তি বিরাজ হইল এমন আখলাক শিক্ষা দিলা যেটা পরবর্তীতে দেখা যায় সাহাবী হলোর আখলাক দেখিয়া মানুষ মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আমরা ইসলাম বিধর্মীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতাম পারি না এটা আমরা অপারগতা একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই রোজা রাখিয়া আপনি আসর তো মাছর বাজার লাগে তো মাছ লওয়ার কিছু এমন সুরগুল হতরা কারণ সেটা বাদ নাই কিন্তু বেটা মাছ লাগা আরোগ্য কর দেলারে এই বেটা রোজা এর অর্থ দাঁড়াইল হান যে মুসলমান তো রোজা হইলে বলা পাগল হয়েছে যে তামুক বয়াতে জান না উপস্থাপনটা করছে না মানে খারাপভাবে আর সুন্দরভাবে উপস্থাপন হইল রোজা রাখিয়া আপনি ইফতারের আগে মাছ লওয়ার কিছু যদি অন্য দিল্লা জেলা শান্তিভাবে দাম দর করেন ওলা আচরণ করেন তাহলে বিধর্মী বেটায় দেখিয়া হইব যে এমন সভ্য মানুষ এটা তার ধর্ম অত্যন্ত সভ্য একটা মানুষ সারাদিনের অভ্যাস কিন্তু তার মিজাজের মাঝে কোনো কিতা নাই ঔষধীন্য নাই আচ্ছা না ওইটা হইল ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তেন সেনাপতি হয়েছিল খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপসারণ করছিল এটার কারণ আছিল কাফির হলে গফর তো যে ইসলামের বিজয় খালি হইতে আছে খালিদর কারণে ও আরও কিছু কিছু কারণ আছে ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দিছিল পূর্বাঞ্চলে যুদ্ধত গেছেন এলা ঘটনা বহুত আছে কোনো জায়গাত কোনো সেনাবাহিনী ক্যাম্প করলে দোকানদারও হলাইয়া খান্দাত দোকান দিব আসানি না ব্যবসায়ী মানুষ যারা তার ব্যবসার দান্দায় চলে ও যে যেমন জলসা এই জলসার খান্দাত যাইয়া দোকান টাকান দিছই মানুষ খাইলকো এরা দোকান দিবা নি কত খাইলে এরা দিছই নি দোকান লেখেনে দিছই বলি তা মানুষ আইবা ভিন্ন ভিন্ন জায়গা থেকে চাহ খাইবা তরকার হইব চাহ খাইবা পান খাইবা ইত্যাদি খাইবা আসা নাই আর আমরা বিক্রি হইব খারবার তেও ক্যাম্পর খান্দাবা আইয়া বিধর্মী হলো দোকান টাকান দিছে ফিরিয়া গেছে যে তারা কৌমর কাছে হওয়া যে এমন এক জাতি যারা আমরা দেশে আমরা রাজত্ব হারিয়ে নিতে হয়েছি কিন্তু এরার লগে চললাম ব্যবসা বাণিজ্য করলাম
দেখলাম এরা ফেরুর ঠকে না, হুকে ছোড়া মিশা মাতে না, জুলুম করে না, ইত্যাদি গুণাবলী শুনিয়া মানুষ দলে দলে মুসলমান হইল। তো ইসলাম কত সুন্দর ধর্ম আমরা উপস্থাপন করতে আমরা অনেক সময় অযোগ্যতার পরিচয় দিই আর কি। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন নাকি? আমি কিছু ফিতনা সম্বন্ধে আলোচনা করতাম চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল দুই একটা কথা আপনারা কইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হইলা, আল্লাহর নবী ইন্তেকালের আগে ফেরুরে খলিফা করিয়া গেছেন না, বুঝছেন না? সাহাবায়ে কেরামের সকিফায় বনি সাঈদাত আল্লাহর নবীর ইন্তেকালের পরে আনসারিও হল এবং মুহাজিরও হল, জলিলুল কদর সাহাবিও হল, সারা জমা হয়েছেন। জমাইয়া আলাপ আলোচনা হয়েছে, অনেক আলাপ আলোচনার পরে সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে খলিফা বানাই গেছে। আল্লাহর নবী ফেরুরে নামজদ করিয়া খলিফা বানাইয়া গেছেন না। এখানে আমরা কইলাম ও কারণে ইদানিং একটা মানুষে খোর একজনের রাজতন্ত্র বুঝাইতেরা হইতেরা, রাজতন্ত্র কোনো বাদ নাই। রাসূলুল্লাহ ইসলামের তান শ্বশুর দিয়ে রাজা বানাইয়া দিচ্ছেন, হুকুন আউযুবিল্লাহ। কত ফিতনার কথাবার্তা, হ্যাঁ, এটা ফিতনার কথা না নেই। স্মরণ রাখুন যান যে আল্লাহ নবী তানফর খলিফা হল সম্বন্ধে খেরুরে মন্তব্য করছেন না, নির্দিষ্ট করে দিচ্ছেন না। সাহাবায়ে কেরামে আলাপ আলোচনার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হচ্ছে। অনেক মানুষ তখন মুরতাদ হইল, আল্লাহ নবীর পরে মুরতাদ দিচ্ছে না, একটা ধর্ম ত্যাগ করিয়াছে। একটা মানুষ মুনকিরিনে যাকাত হন, তারা আবদার করল যে যাকাত দিতে পারত না। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পদক্ষেপ নিছেন, এটা সাহাবায়ে কেরামের মাঝে অন্য খেরুর পক্ষে এই বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়েছে না, খেরুর দ্বারা সম্ভব হয়েছে। এই সময় আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নিছেন। এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই মুরতাদ হলের বিরুদ্ধে যুদ্ধ করা এবং যাকাতের অস্বীকারী এরার বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তাই একটু ইতস্তত আসলা। আবু বকর সিদ্দিক এর উমর রাদিয়াল্লাহু আনহু কত মজবুত মানুষ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিস শরীফ আছে, ও উমর, তুমি কাফির থাকতে বড় শক্ত আসলা, আর ইসলাম হইয়া ডিল হয়ে গেছে। ও পরিমাণ মজবুতির সহিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরার মোকাবিলা করছে। অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। যারা যাকাত অস্বীকার করতে চাইছে, যাকাত দিত না, কইছে না তো বাকি নমাজ পড়তো না, রোজা রাখতো না, এটা কইছে না, খালি কইছে কি তার যাকাত দিত না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারার ভাই বিগলিলা, দেখা দিশরিও আছে, কইছিল যে একটা ইকাল যদি রাসূলুল্লাহ ইসলামের জমানাত যাকাত বাবদ দেওয়ার কথা থাকে তাহলে ওটার লাগে আমি জিহাদ করি। এখন এটার ফলটা কি হইল যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারী হলোর কথা মানিলেই আরো কদিন বাদে আরো দল বাড়াইল নমাজ বাদ দিবার লাগি, নমাজটা বাদ দেব। হ্যাঁ, তে গরমের দিনে রোজা রাখতে বড় কষ্ট হয়, তে রোজাটাও আচ্ছা হজর সময় অত ভিড়, অত টাকা দেখে কষ্ট, ঠিক না? না, ইসলামের এক বৃত্তি
এক রুকুন যদি আলাই লিতে পারতো তাহলে আস্তে আস্তে বাকি সাইডটাও আলাই দিত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত মজবুতভাবে এরার মোকাবিলা করছেন যে সর্বপ্রথম এরার বিরুদ্ধে জেহাদও গেছেন, তাই নিজে সেনাপতি গেল। ওই টাইম উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা আইল। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ফিতনাবাজ হলে বহুত প্রপাগান্ডা চালাইল। এর মাঝে আবদুল্লাহ ইবনে সালাম ইবনে সাবা, আবদুল্লাহ ইবনে সাবা হন, তার দলটে সাবাই হন। ইগে জায়গায় জায়গায় ঘুরিয়া ঘুরিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা হল, মানুষের খেফাইল। উসমান রাদিয়াল্লাহু আনহুরে বিদ্রোহী হলে হত্যা হল। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামর সমালোচনা হল। এক জমানা গেল, ইগুয়া ছিল আবার শিয়া হলর ফক্ষর মানুষ আছে। আইল আলী রাদিয়াল্লাহু আনহুর জমানা। আলী রাদিয়াল্লাহু আনহুর জমানাত সিফিনের লড়াইয়ের পরে বাড়াইলা খারিজি হল। এই খারিজি অত্যন্ত ইবাদতকারী মানুষ ছিলেন। তারা সর্দার কথা লেখা আছে যে এই নফল নামাজ পড়তে পড়তে তান ফানিয়াই খাইছে আর খাইছে। খুব বেশি নফল ইবাদত করটা তিলাওয়াত করটা মানুষ। তারার মত হইল যে আলী কাফির গেছেন, খোকা নাউযুবিল্লাহ। দলিল কিতা দে ওই যে সিফিনুল লড়াইয়ের এক পর্যায়ে মুআবিয়ার লগে একটা সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে যে আলিয়ে আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছে। মাত্রা ফরজগারি মাত আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছেন। গতিকে জানি ইসলাম থেকে বাড়ি গেছেন। খোকা নাউযুবিল্লাহ। কথা শুনতে কীরকম লাগে যে আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তো ইলমর অভাব আছিল না, জানে না। আল্লাহ নবী ফরমায়েন আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি ইলমর শহর আর আলী হইল এটার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারারে খুব বুঝাইছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে তারার ক্যাম্পটা ফাটাইছেন, তাই নগে বুঝাইছেন, বুঝ মানছেন। তারা হতো হইল যে মানুষে সালিশ মানি লইছেন, আচ্ছা নানি তাই কাফির গেছেন। খোকা নাউযুবিল্লাহ। ফতোয়া তো দিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা হল। সাহাবায়ে কেরামের প্রতি এরা ছিল অত্যন্ত বিদ্বেষ। বুঝছেন না কথা? আজকাল যে সাহাবি হল্লোর লইয়া যে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা করটা যে দল, আমি মাতিয়ার তার লাগে আপনারা বুঝেন যান যে এরার পূর্বপুরুষ আগেও আসলাইত, আচ্ছা না? খারিজি হলে ঘটনা কই আপনারা সহিহ হাদিস থেকে। একজন তাবি তান বৌরে লইয়া আইতরা কোন জায়গায় যাইতা, তো খারিজি ধরিয়েছে। তারা সিপাহীয়ে দৌড়ছে, ধরে তানে লইয়া রওনা করছে। ফটো গিয়ে এক জায়গা তারা ক্যাম্প লিয়ে যাইত, দৌড়ছে তান এক জায়গাতে খাজুর গাছের তলে তারা জিরাইছে, একটু দম লইছে। খাজুর একটা গাছ থেকে পড়ে গেছে ময়দানও। এখন একজন সিপাহী ওকে মুখ দিলেছে, আরো জন খারিজি আরো জনে উঠিয়া কইলা যে তুমি তো অন্যর হক খাইলিস, দেখা নাকি যা ধরে গা।
হিকা নুনিয়া এই বেটা করলো কিতা সেদ মারিয়া তার আঙ্গুল কাটি দিল যে হাত দিয়ে খাজুর খাইছে সীমার বাড়া ফরাজ গান্নানি মানে সীমা অতিক্রম করলিস ফটো কাটো ইলা সড়ক খান্দাত গাছে গু আসা নানি কোন থেকে আমেগু ফটছে আপনি খাইয়া যাকুয়া কোনো কথা নেই বুঝছেন না কেউ বাড়ির দেওয়ালের ভিতরে আমাইয়া যদি তার ফল টল খাই না আমি আসাই না আর ফটো যেটা পড়ে এটাত কোনো বাধা নেই ওলা ফরেজ গাছ দেওয়া হিগে হইল ফরর হক কাইলিছ আলিকান শুনিয়া এগিয়ে হইল যে আতে খাম ফাফ করছে আতর আঙ্গুল কাটে থলোয়ার দিছে ওটা বহুত ঘটনা করে লিয়া ফেলা তাই না জিগায় যে খোসাই আবু বকর সম্বন্ধে তোমার কি মত ও তাই কইলা যে আবু বকর তোলা শ্রেষ্ঠ উম্মতর মাঝে তারিফ হল্লা বলে উমর তানও তারিফ হল্লা বলে উসমান বলে তানও তারিফ হল্লা বলে আলীরও তারিফ ও এরার তারিফ করার কারণে তানে তারা কাতল হইল নাউজুবিল্লাহ বলব কি পরিমাণ বিদ্বেষ সাহাবীর আবুদাইরানি এরার প্রশংসা করা কাতল হইল এবং তান বিবিএসলা পূর্ণ গর্ব সন্তান প্রসব হইবার এখানে কাছাকাছি সময় তলোয়ার দিয়ে তান বিবির ফেটরে দুইটুমা হল গেল ফেটও পূর্ণ গর্ব বাচ্চা দুইটুম হয়ে গেল নাউজুবিল্লাহ এই ঘটনার পরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খবরি ফাটাইছিলেন প্রতিনিধি একজন ফাটাইছিল যে ওটা জানবা লাগি কিতা লাগি তা হল এনেও খাতল যাই হোক এসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইতারে লড়াই করিয়া খাতল করছেন ইতারে সবটারে একটা ভাগ্য গেছেন হাদিস শরীফ আছে ও খারিজির মাঝের এক বেটা একদিন আইয়া মসজিদে দেখলো মসজিদে নববী হারম শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সাহাবী হল কুরাইশের মানুষ হল বল এ তো বাইরে থেকে আইছে এই মানুষের জমাজমি দেখিয়া দিকে আইল মানিল কৌম ও মানিস শেখ ইনো যে বুজুর্গ জানব থেনে বেরিয়ালিয়ে বইছেন এন খে ও মানিল কৌম ই দল খারা মানুষে উত্তর দিলা যে এই শেখ হইলা আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবী নি না উমর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী আর জিজ্ঞাসিল মানিল কৌম এ কৌম খারা হুম কুরাইশ এটা হইল কি কুরাইশ তখন বেটায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কয় যে আপনার কয়টা কথা আমি জিজ্ঞাইতাম আপনি উত্তর দিতে বলে ঠিক আছে আমি উত্তর দেখো সাহাবীর প্রতি কি পরিমাণ বিদ্বেষ আপনি ও হাদিস শরীফ আমি আপনারা মুক্তসরভাবে কইলে বুঝবাইলি তখন ফয়লা হয় যে উসমান বদরের যুদ্ধত উপস্থিত আসলা না তাই কইলা না হয় এর মধ্যে কইল ফাররা উসমান ইয়াউমা উহুদ উসমান উহুদর লড়াইয়ের দিন বাগি গেছিল একবার বাগি গেছিল তাই বলল নাম হয় এর মধ্যে হইল যে উসমান বয়তেরই দোয়ানো উপস্থিত আসল না তাই বলল নাম হয়ে কইল আল্লাহু আকবার আপনারা সহি হাদিস শরীফ থেকে কইয়ার আমি বহুত লম্বা হাদিস বাট্টি করে কই এ কয় আল্লাহু আকবার কইল হনে এমন হয়ে আইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে ছোটো করিয়া দেখাইবার লাগে আসা না নি আর অত বড় মজলিসের মাঝে যখন তার পক্ষে পাইলিছে রায় তখন কয় আল্লাহু আকবার
যেমতে আল্লাহ আকবর হয়েছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কন হুনো দমলো তুমি ওটার জবাব শুনিয়া যাও ও বইলা কেন বইলা তুমি কইছো ওসমান বদরের লড়াইতে আসলা না এই বদরের যুদ্ধের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবজাদি রুকাইয়া অতিশয় বেমার অবস্থাতে আসলাম আল্লাহ নবী তানে হুকুম দিছিলা যে তুমি রুকাইয়ার হেফাজতর লাগি থাকো আর তোমার লাগি যুদ্ধর গনিমতর মালও আছে সওয়াবও আছে সুবহানাল্লাহ দলিল মতো উসমান বদরি সাহাবী কারণ আল্লাহর নবী তানে থইয়া গেছেন আর কইছেন তুমি যে তোমার লাগি যুদ্ধর সওয়াবও যুদ্ধর গনিমত অর্থাৎ তুমি বদরি সাহাবী হলোর মাঝে একজন সুবহানাল্লাহ এগুর মনে তো সাহাবীর প্রতি বিদ্বেষ এর লাগে কর যে তাই তো বদরও উপস্থিত আছে বুঝছেন না কথাটা এরপর 2 নম্বর কথা হইল তুমি কইছো উসমান উহুদ লড়াইয়ের দিন হে কইছে বাগি গেছ উসমান যে ফিসে উঠে গেছেন এই বিষয়টা একটু বুঝাইতাম আপনারা জানেন যে উহুদুল লড়াইয়ের প্রথম দিকে মুসলমানগুলোর জয় হয়ে গেছে আচ্ছা না এরপরে গনিমতর মাল জমা করাত লাগছে পিছন থেকে ইয়া খালিদ বিন ওয়ালিদে হামলা করিয়া 70 জন সাহাবীরে শহীদ হয়েছে নাকি দা এই যে ভয়ানক যুদ্ধ হয়েছিল হঠাৎ করে পিছন থেকে হামলা হয়েছিল এই সময় অনেক সাহাবী ঢাল সামলাইতে না পারিয়া পিছিয়ে উঠেছে লড়াই তো হয় না কোনো সময় সুযোগে অগ্রসর হইন কোনো সময় মানুষ পিছনে তো আওয়া লাগে না হর্ষ এর মাঝে হযরত উসমানও আসলা এটার জবাব দিলা আব্দুল্লাহ ইবনে উমরে বলে আল্লাহ এরা সম্বন্ধে কইছেন আফাল্লাহু আনহুম কোরআনের আয়াত নাজিল হইছে আফাল্লাহু আনহুম আল্লাহ এরারে মাফ করে দিলাইছেন যারা রে আল্লাহ মাফ করে দিলাইছেন তুমি এরার ফিচা লইতে পারোনি হাসান না আল্লাহ ঘোষণা দিলাইছেন যে এই দিন উহুদুল লড়াইয়ের দিন যারা ফিচে উঠিছিল এরারে আল্লাহ মাফ করে দিলাইছে বুঝছেন না কথাটা পয়লা শুনিয়া তো ইতিনো কথা শুনিয়া আল্লাহ আল্লাহ আকবার হয়েছিল আর এখন খালি বেজারও আস্তে আস্তে এরপরে তুমি কইছ যে বয়তে রিদওয়ান ও উসমান উপস্থিত আসলো না বয়তে রিদওয়ান কই তোলা হুদাইবিয়ার সন্ধির আগে বয়তে রিদওয়ান হয়েছিল গাছর নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামর বয়ত লইছিল এই বয়তে রিদওয়ানও যে সমস্ত বয়তে রিদওয়ানও হয়নি তারে মানে সন্তুষ্টির বয়ত এর কারণ হইল এই বয়ত এই দিন যারা আল্লাহর নবীরা তো বয়ত করছেন আল্লাহ এরা সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ ঘোষণা করুন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা পরবর্তীকার আলমে ঘোষণা করুন যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যারা আপনারা তো গাছের নিচে বয়ত করছিল আল্লাহ ঘোষণা দিলেছেন এরা সে আল্লাহ সন্তুষ্ট এমনকি কোরআন শরীফ আছে আল্লাহ ঘোষণা করুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরার আতর উপরে আল্লাহর হাত আছিল আসলে এরার হাতের উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আছিল কিন্তু পরবর্তীকার আলমে ঘোষণা করুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ও আমার হাবিব যারা আপনারা তো বয়ত করছিল এরা আল্লাহর তো বয়ত করছে এরার হাতের উপরে আল্লাহর হাত আছিল এর মানে হইল বয়তের দোয়ানো যে মানুষ সকল উপস্থিত হয়েছিল আল্লাহ ঘোষণা আল্লাহ এরা রূপে আমি খুশি হয়ে গেছি রাজি আর আল্লাহ ঘোষণা আল্লাহ যে যারা নবীরা তো আত্রাকিয়া বয়ত করছে আর আল্লাহরা তো আত্রাকিয়া বয়ত করছে এখন খারিজি বেটা
সাহাবি হলোর প্রতি বিদ্বেষ আসানি না না ও হইল যে তাই তো আসলা না। আর বিষয়টা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উসমান রাদিয়াল্লাহু আনহুরে হুদাইবিয়া থেকে ফাটাইছিলাম যে তুমি গিয়া কুরাইশ রেখো যে আমি কোনো লড়াই করবার লাগে আইছি না, আমি শুধু উমরা করবার লাগে আইছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হন যে যদি এই দলের মাঝে উসমান তাকিয়া বড় ইজ্জতি কোনো মানুষ থাকতা তাহলে নবিয়ে হেনে ফাটাইল। এমনকি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফাটাইতে চাইছিল, হজরত উমরে কইছেন উসমান গেলে ভাল, তান হিন ইজ্জত আছে, তান গোষ্ঠী গাড়া আছে। কইলা এই দলের মাঝে আল্লাহর নবীর সঙ্গে যে সাহাবি হল আসলে এর মাঝে সবচেয়ে ইজ্জতি মানুষ হিসাবে উসমান ডে ফাটাইছিল আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আচ্ছা ও কাছে দুই গাঁয়ে দরবার লাগে যদি তে গাঁওতে কিয়া আমার গাঁওতে কিয়া হি গাঁৱত কোনো কথাবার্তা মাতবার লাগি যাইবা না নি এজন গণ্যমান্য মানুষ ও গাঁৱৰ হাসান জানা গণ্যমান্য মানুষ যাইবা যাইন মনে যাই তাইন গেলে ওইতো না। ওখান বুঝাইল উসমানে যে উসমান ইজ্জতি এর লাগি আল্লাহ নবী তেনে পাঠাইছিল। আর ও সময় বয়স কিন্তু অন্যান্য সাহাবি হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক হাত রাখিয়া বয়স করছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে হাত মোবারক দেখাইয়া হাজিহি ইয়াদু উসমান, ও হাত উসমানের হাত। ওকে সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী তান হাত মোবারক দেখাইয়া কইনি কেন উসমানের হাত, আর অন্য হাত রাখিয়া বয়স করছেন। এতে বোঝা গেল যে অন্যান্য সাহাবি হলে তান্তানাত নবীর হাত লাগাইয়া বয়স করছেন, আর উসমানের বয়স হইছে নবীর হাত দিয়া। হুক সুবহানাল্লাহ। বড় দরজার ব্যাপার নি না বুঝাইয়া হইয়া দিছে। কিন্তু অতটুকু হেও জানে, হয়তো জানেই দেয়, জানলেও যে অন্তর বিদ্বেষ, সাহাবির লোকে বিদ্বেষ তাহার কারণে এটা হচ্ছে। উদাহরণ দিলাম আপনারা হাদিস শরীফ থেকে। আজরাইল যে সাহাবার কেরামর সমালোচনা খোদ্দা মানুষও আসেন, আসানি না, কিন্তু ও আপনার দরিয়া নিতে হইবা যে এটা তার দলর মানুষ আছে না, এটা তার দলর মানুষ। ফরেজগার হিসাবে এটা ওলা আসলা উসমান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হল থেকে খারিজি শহীদ তারে এসে খাটা হইল। তো তার হাত পাও খাটিস আসে খালি জিগাইলে আসস কি তারে বলে আসি আরো ওহারণে যে আলীর মতো কাফির ডে নাউজুবিল্লাহ হোক কাফির ডে কাতল হরিয়া আমি ব্যস্ত যাইয়ার এর লেগে আসি ওখানে নাউজুবিল্লাহ। শেষে জিফরা খাটাত লাগলা যদি উঠিয়া হয় খান্দা আরম্ভ বুঝলে তোর হাত পাও খাটলে খানলে না, জিফরা কাটতে খান্দস বলে হা আল্লাহর জিকির বন্ধ হয়ে যার, আল্লাহর জিফরা কাটলে আল্লাহর জিকির বন্ধ হয়ে জানেন এর লাগে খান। কত ফরেজগার হিবাই হজরত আলীরে কাতল করিয়া হোর ব্যস্ত যার, হজরত আলীরে হোর কাফিরি কিছু নাউজুবিল্লাহ দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আরও দলবার হইল এর আগে তো বন্ড নবীটা বাড়াইছে, হ্যাঁ এক দুইজন মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, তুলাইহা, সাজায়ের বেটি, এটা সারা নবী আবার ইসলা এটা, হ্যাঁ ইতারেও দুর্মুস আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইতারে দুর্মুস দিছেন। তুলাইহার লোকে লড়াই হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত
ইগু আবার হিরিয়া মুসলমান হয়ে গেছিল। তো বন্ড নবী সকল পারিছিলেন না। হায় হায় কতটা যে হইয়া গেছে। এক বেটিয়ে নবুতি দাবি হয়েছে, তাই নাম আছিল সাজা। দলিল দিছিল আল্লাহ নবী কৈছেন লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। নবী শব্দটা হইল পুরুষবাচক, কোনো বেটি নবী নাই এখান কইছেন না। গতিকে তাই নবুতি দাবি। মুসাইলামাতুল কাজ্জাবের লগে বিয়াও হয়েছে। বেটি খুব সম্ভ্রান্ত আছিল, ফলে হুদি আছে। তার কৌমর মানুষে জিজ্ঞাসিল যে তুমি মোরুর কত লইছ, বলে এখানে আমার মনে নাই, বলে যাও। তাইনকে দরবার লাগাইলা। হে ঘোষণা দিল মুসাইলামাতুল কাজ্জাবে বন্ড নবী কইল আমার বউ সাজার মোরর মাঝে আমার উম্মতর লাগি আমি এশার নমাজ আর ফজর নমাজ মাফ হয়ে দিলাম। দেখছেন নিতিছে কত তুলাই হাজে গুরু বন্ড নবী ছিল। এরকম দুর্মুষ মুসলমান হলে দিছেন, শেষ পর্যন্ত এরিবার মুসলমান হয়েছে। উমর রাদিয়াল্লাহুর লোকে দেখা করাতাইছিল, তাই কইলা এগুলোর লোকে আমি দেখা করতাম। বহুত কাকুতি মিনতি করিয়া তাই কইলা তুই না আমার অমুক অমুকরে খাতল করছ। দুইজন সাহাবি খাতল করছে। হেসে উঠিয়া হয় আমিরুল মুমিনিন, আল্লাহ আমার জরিয়া এনতানটে জন্নত দিছেন। নাউজুবিল্লাহ, শহীদ হয়েছেন না নি হেনতান, হে খাতল করাই বলে হেনতান জন্নত গেছেন। বহুত এরপরে আলী রাদিয়াল্লাহুর জমানাত বাড়িলা শিয়া দল, শিয়া এরা হয় হযরত আলী রাদিয়াল্লাহুর অত্যন্ত সবচেয়ে বেশি মায়া করে। আসলে তারা সূক্ষ্মভাবে ইতিহাস দেখছেন যে শিয়া হইল আহলে বয়তর সবচেয়ে বড় দুশ্মন, বুঝছেন না? এই এরা একদল বার হইল, এরা কয় হযরত আলী বলে আল্লাহ, হুকান আউযুবিল্লাহ। মুসলমান হওয়ার কয় হযরত আলী আল্লাহ। এক দল আইলা হযরত আলীর গেছে, তাই কইলা তোমরা তওবা করি মুসলমান হই, আর না আমি খাতল হইলাম। তোমরা না হল তো তাই তারা খাতল করিয়া ই দলডে আগুন দিয়ে জ্বালাই দিল। হযরত আলীরে কইছে আল্লাহ, হুকান আউযুবিল্লাহ। আজান দিবার সময় হয় আশহাদু আন্না আলিয়ান ওয়াসিয়ুল্লাহ, নাউযুবিল্লাহ। ইরানের আজান শুনে যান। এরপরে তেরাবির নামাজ বিলকুলও পড়ে না। আমার কোনো প্রশ্ন করছিলাম যে আপনারা পড়েন 20 রাকাত আর এগুলো খালি গান কুরবান হইলি তারা 8 রাকাত বুঝাইবার লাগে, হাসান না? আমি 8 রাকাত তো তবু মানের, শিয়ায় তো 1 রাকাতই পড়ে না। শিয়ায় তেরাবির নামাজ 1 রাকাতই পড়ে না, জানেননি? হু সাহাবির লোকে বিদ্বেষর কারণে হয় হযরত উমরে 20 রাকাত উবাই রাদিয়াল্লাহুর পিছনে পড়াইছিলাম, পড়বার নির্দেশ দিয়েছিল, হয় উমরের সুন্নত এটা, গতিকে তারা 1 রাকাতই পড়ে। হুকান আউযুবিল্লাহ। তো সময়ে সময়ে বহু ফিতনাবাজ মানুষ সকল বার হয়েছে। যে ফিতনা যে দুনিয়াত নয়া আইলা নাই, সাহাবি হলোর প্রতি বিদ্বেষ বা অপন্ন মানুষ আগে গুজরে গেছে, আছে না? হযরত আলী রাদিয়াল্লাহুর প্রতি বিদ্বেষ পোষণ করা মানুষ আগে গুজরে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহুর অতিরিক্ত মহব্বত দেখানি দিয়ে আল্লাহ করা মানুষও গুজরিয়া গেছে। এমনকি শিয়া হলে হয় যে তারা 12 নম্বর ইমাম যাইন এই মরছেন না, তাই সুররহমান রাহাবাড়ি এক পর্বত তাই নাচুন, তানে বলে এক বাঘে আর এক সিংহ ফাড়া দে এবং তান খাইবার লাগিয়া মধুর
ঝর্ণা এবং দুধর ঝর্ণা আল্লাহ জারি করে দিছে, সব মিশা কোথায়, সব কিয়ামতের আগে থাইন বাড়াইবে হুকান আউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাবায় বাটিয়ল মাতিয়া উল্টা কথা বুঝাইছে মানুষ। কইছিল যে সমস্ত নবী হলর ইমাম, সারা নবী হলর সর্দার ইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই, হাসানিয়া না। মানুষের বুঝায় যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আইবা, আছে না দলিল, আইবা। তো আইলে কিন্তু ওখান মনোরম হয়ে তাই তো নবী এবং রসুল না নি, ঈসা আলাইহিস সালাম নবী না নিবা, কিন্তু তাই যে পুনরায় আইবা এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মতো মানুষরে আহ্বান করবা, বুঝছেন না কথা? ও নবীর দিন মোতাবিক, শরীয়ত মোতাবিক মানুষরে আহ্বান করবা। কারণ আল্লাহ নবী ফরমাইছেন লাউকানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। একদিন হযরত ওমর, সহিহ হাদিস শরীফ আছে, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি কুরাইজা হইল ইহুদি, বনি কুরাইজার আমার এক বন্ধুয়ে তওরাতের কিছু অংশ লিখে দিছেন, যদি অনুমতি দেনতে আমি পড়িয়া গেলাম। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা শুনিয়া আল্লাহর নবীর চেহারা মোবারক বদলি গেল। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর গুসারে বড় ডরাইতা, কারণ ইগান জানতা যে আল্লাহর নবী গুসা হইলে, খেরুফে নারাজ হইলে কোনো অবস্থায় আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব নয়। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমরের এই প্রস্তাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বদলি গেল, অর্থাৎ রাগান্বিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন, ইয়া ওমর, আলা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে ওমর, তুমি আল্লাহর নবীর চেহারা মোবারক বেসারায় নানি, অর্থাৎ আল্লাহর নবী যে রাগ করছেন তুমি দেখো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কইলেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলি, আমি আল্লাহর গুসা থেকে আর নবীর গুসা থেকে আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর। তখন আল্লাহ নবী ফরমান, ইয়া উমর, হে উমর, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি দুনিয়ার জিন্দা থাকতা আমার অনুসরণ না করিয়া কোনো উপায় ছিল না। অর্থাৎ কোনো নবী যদি হুজুর পাক সাল্লামের জমানাত জিন্দা থাকতা তাহলে ও নবীর তাবে হওয়া লাগলো, বুঝছেন না কথাটা? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়াতে আইবা, কিন্তু তান শরীয়ত মতো মানুষের আহ্বান করতে না, বরং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবে হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক মানুষের আহ্বান করবা। সুবহানাল্লাহ। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি থেকে মুসলমান হয়েছিল, কিন্তু তার এই ফিতনাবাজিয়ে কুফরি কালামিয়ে বোঝা গেল যে এগুলো ইহুদি রইয়াও গেছিল, মূলও ইহুদি রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বড় কুৎসা রটনা করছে, আর এদিকে হযরত আলীরে আল্লাহ হয়েছে, বুঝছেন না ওটা? খুব মারাত্মক মানুষ। হে এমন এক কথা মাতিয়ে উঠল, হয় সারা নবী এগুলোর ইমাম, সারা নবী এগুলোর সর্দার হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা তো বড় হক হাসানি না। হয় যে ঈসা আলাইহিস সালাম যদি আবার দুনিয়াত ফিরিয়া আইন, তাহলে আমরা নবী খানে ফিরিয়া আইতা না, নাউজুবিল্লাহ। হে তার মানুষের বুঝার দেখানি কি যাত
উল্টায় বাটিয়ে বুঝার। হ্যাঁ, নবীর শান নত বলন তাই না আইতাম দলিল দিয়ে কোরআন শরীফ থেকে, মানে অপব্যাখ্যা করিয়া কোরআনের অপব্যাখ্যা করিয়া দলিল দিছে। কিতা দিছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন যে আল্লাহ আপনারে কোরআন ফরজ করছেন, কোরআন দিছেন, তাই না আপনারে প্রত্যাবর্তনের জায়গাত আবার প্রত্যাবর্তন করাইবা কোরআন শরীফ আয়াতের তর্জমা। ওখান দিয়ে কয় যে আল্লাহ তো কইছেন নবীরে হিরিবা ফিরাইয়া আনবা, হোক নাউজুবিল্লাহ। বিষয়টা আছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরত করিয়া যে সময় মক্কা শরীফ ত্যাগ করিয়া যায়, হাদিস শরীফ আছে এই সময় আল্লাহর নবীর মন অত্যন্ত ভারাক্রান্ত আছিল। জন্মভূমি ত্যাগ করিয়া যাইরা আল্লাহর নবী ফরমাইছিলা যে মক্কা তোমারে আমি কোনো সময় ত্যাগ করলাম না, হয় যদি আমার কৌমে আমার বিতাড়িত না করতো তাহলে আমি তোমারে ছাড়িয়া গেলাম না। বলে আয়াত নাজিল হইল, নবীরে সান্ত্বনা দেওয়া হইল যে আল্লাহ আপনার এই প্রত্যাবর্তনের জায়গাত আবার প্রত্যাবর্তন করাইবা। হাসান 8 হিজরিত আল্লাহর নবী বিজয়ীর বেশে আবার মক্কা শরীফ তশরিফ আনছেন। কিন্তু হি গুমরায় গিয়ে খর যে নবী হিরিবার কিয়ামতের আগে হিরিবার দুনিয়াতেই নাউজুবিল্লাহ। কত জাত আকিদা বাড়াইছে, কত বন্ড নবী বাড়াইছেন, সাহাবি ওগুলোর লোকের দুশ্মনী করডা মানুষ বহুত বহুত আগে গুজরিয়া গেছেন। হাসানি না এইটা কইলাম তার লাগে অত সব কথা যে আমরা সহি আকিদার উপরে থাকতে হইব। হাসানি না সহি আকিদার উপরে থাকতে হইব। আর হঠাৎ করিয়া কেউ কোনটা কইলে এটা আলিম হলে আপনার জিগাইতে হইব। হাসানানি আলিম হলে যেটা মানুষের মাতে এটা কথা এরা তালাশ করলে দেখবা এরা খুব কম জাননেওয়ালা মানুষ, বুঝছেন না নি। আর মনের মাঝে হয়তো ফিতনা আছে, মানুষকে বিভ্রান্ত করতে চায়। এই সময়ে আপনার প্রয়োজন হইল যে আপনি সহি আকিদার আলিম হল জিগাইতা। হাসানি না